বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে একটা সার্কুলার চলতেছে। তো এটাতে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আজকে দেখাচ্ছি। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন। এরপরে এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো পদবি দেওয়া আছে। এগুলো বলে রাখি, এগুলো সবগুলো সিভিল অর্থাৎ অসামরিক যে পদগুলো আছে এখানে ওইগুলোতে আপাতত সার্কুলারটা আছে, অর্থাৎ ওইগুলোতে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সামরিক যেটা সেটা এখন কিন্তু চলমান নেই, এখানে লেখা আছে। তো আমরা দেখি অসামরিকে কি কি পদ আছে। দেখেন এখানে অনেকগুলো পদবি দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে পদটাতে ইচ্ছা আপনার চাইলে আবেদন করতে পারবেন। আর এই প্রত্যেকটা পদের জন্য আপনার ডিটেলস যদি জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে জাস্ট আপনি ধরেন এই যে অফিস সহকারী, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এইটার যে ডিটেলস এখানে দেখেন আপনার কোন কোন জেলায় আবেদন করতে পারবে, এই ডিটেলস, পদবী সংখ্যা, বেতন কত, আবেদনের সময়সীমা সব কিছু দেওয়া আছে এবং কি এখানে আবেদন করতে কি কি প্রয়োজন হবে, আবার রেজাল্ট কি লাগবে, কত দূর পড়াশোনা করতে হবে, তো এই ডিটেলস দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা পুরোটা দেখতে পারেন। তো আপনারা এগুলো এই লিঙ্কে ক্লিক করার পরে প্রত্যেকটা পদবি চাইলে এভাবে দেখতে পারেন। দেখে দেখে আপনার যেটা ইচ্ছা আপনি সেটাতে অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ডিটেলস দিয়ে দিচ্ছি, তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো ধরেন আমি অফিস সহকারীতে অ্যাপ্লাই করব। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি পুরো এই সার্কুলারটা নিচে চলে আসবে। একদম নিচে আসলে দেখেন এখানে লেখা আছে সম্মত হন এবং আবেদন করুন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আবারও একটা পেজ আসবে আমাদের সামনে। এখানে জাস্ট আমরা চাইলে এগুলো পড়ে দেখতে পারি। এটা ডিটেলস আপনার পুরো বিষয়টা এখানে দেওয়া আছে। এরপর আমরা নিচে চলে আসবো, যে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবো। এখানে আসার পরে দেখেন তারা আমাকে এখানে কয়েকটা ধাপ দেখাচ্ছে। এই যে দেখেন প্রথম ধাপ, এরপরে এখানে আমার এই যে 6 নাম্বার ধাপে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। প্রত্যেকটা ধাপ এখান থেকে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ আমি এখন প্রথম ধাপে আছি। তো এইটা এখানে কি কি দেওয়া আছে দেখেন, আমি কি বিজিবিতে আবেদনের যোগ্য। তো এর জন্য তারা কিছু এখানে প্রশ্ন করছে আমাকে, আমি এখানে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না দিয়ে। তো এগুলো আমরা পরে দেখব। তো আমি এখানে বলি, এখানে যদি আমার কোনোটা না আনসার হয় সেক্ষেত্রে আমি আবেদনের যোগ্যতা হারিয়ে ফেলবো, অর্থাৎ আমার প্রত্যেকটা এখানে ইয়েস হতে হবে। তো আমরা এগুলো পরে দেখব। আমি এখানে সবগুলোতে ইয়েস দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি লেখা আছে, এই যে বয়স এত থেকে এতর মধ্যে আছে কিনা, এই তারিখের মধ্যে, এরপরে জন্মসূত্রে নাগরিক কিনা, তারপরে ফৌজদারি কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা। তো এই যে এগুলো দেখেন বিভিন্ন ব্যাপারে এখানে দেওয়া আছে, প্রশ্ন করা আছে। এগুলো কোনোটাই না হওয়া যাবে না। যদি একটা না হয় সেক্ষেত্রে আপনার সামনে আর এগোতে পারবেন না, আবেদন করতে পারবেন না। তো আমি এখানে দিয়ে দেখাচ্ছি। ধর সবগুলো হ্যাঁ দিলাম, একটা না দিয়ে দেখাচ্ছি। এই যে না দিয়ে যদি আমি এই যে যোগ্যতা পরীক্ষা এখানে ক্লিক করি, তো দেখেন এই যে আপনি যোগ্য নন, উপরোক্ত প্রশ্নের সবগুলো প্রশ্ন উত্তর হ্যাঁ হলে আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন, অর্থাৎ সবগুলো হ্যাঁ হতে হবে। তো আমি এখানে হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ দেওয়ার পর এই যোগ্যতা পরীক্ষা এখানে ক্লিক করলাম। তো সেই ক্ষেত্রে দেখেন আমার এই যে প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা এটা কিন্তু হয়ে গেছে। এখন আমার দ্বিতীয় ধাপে আমার কাজ করতে হবে। এখানে দেখেন দ্বিতীয় ধাপে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং একটি ইমেল আইডি দিতে হবে। তো ইমেল আইডি অপশনাল, এখানে লেখা আছে যদি থাকলে দিবেন, না থাকলে দরকার নেই, কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এবং এই নাম্বারে আমাদের মেসেজ আসবে। অবশ্যই নাম্বারটা সচল থাকতে হবে এবং আপনার কাছেই থাকতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে জাস্ট আমরা যাচাই করণে ক্লিক করে দেব। তো নাম্বার দিয়ে যাচাই করণে ক্লিক করার পর দেখেন আমাদের নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো দেখেন এখানে লেখা আছে তারা 4 সংখ্যার একটি ওটিপি আমার নাম্বারে পাঠানো হয়েছে, লিখে দিয়েছে। তো এখানে আমরা নাম্বারটা চেক করব, মেসেজ বক্সটা চেক করব। তো নাম্বারে যে মেসেজটা আসবে ওইখানের যে 4টা কোড আছে আমি এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আবারও এখানে দেখেন নিচে যাচাই করুন লেখা আছে, আমরা এখানে আবারও লিখে দেব যাচাই করণে ক্লিক করে দেব। তো এরপর আমরা দেখতে পাচ্ছি একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং একটা রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড তারা দিয়েছে। তো এইখানেও এটা দেওয়া আছে, আবার এই সেম আইডি এবং পাসওয়ার্ডটা আমার মোবাইলে মেসেজের মাধ্যমেও তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন যেটা করব, এই আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করব। নিচে লেখা আছে লগ ইন পেজে যান, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর একটা অপশন চলে আসছে। তো আমরা এখানে আমাদের ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করুন, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর দেখেন সফলভাবে লগ ইন হয়েছে
এই লেখাটা আসছে এবং এখানে দেখেন আমার আরেকটা নতুন পেজে নিয়ে আসছে। তো এইখানে দেখেন আমার পদবি দেওয়া আছে, মানে আমি কোন পদে অ্যাপ্লাই করতে যাচ্ছি, এবং তারা এখানে দেখেন অ্যাডমিট কার্ড স্ট্যাটাস এটা হয়নি, তারপর পেমেন্ট স্ট্যাটাস নট পেইড। তো আমাদের এখানে এখন ফি পেমেন্ট করতে হবে। তো দেখেন আবেদন করতে ফি প্রদান করুন, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন বলছে 5 সেকেন্ড অপেক্ষা করতে। তো একটু অপেক্ষা করার পরে দেখবেন পেমেন্টের যে প্রোফাইলটা আছে ওইটা চলে আসবে, অর্থাৎ পেমেন্ট যে মেথডগুলো এখানে শো করবে। তো এইখান থেকে আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ে করব, তো এখানে দেখেন পেমেন্টের পরিমাণ 110 টাকা লিখে দিয়েছে, এটা আমাদের পেমেন্ট করতে হবে। তো এরপর আমরা জাস্ট মোবাইলের উপরে ক্লিক করব। এরপর দেখেন মোবাইল ব্যাংকিং সবগুলো চলে আসছে, যার যেটা ইচ্ছা ওইটার উপর ক্লিক করে এরপর পে এটার উপরে ক্লিক করে দেব। তো আমি বিকাশ দিয়ে দিচ্ছি। তো বিকাশের উপর ক্লিক করে পেতে ক্লিক করলাম। এখন আমরা জাস্ট এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দেবো, এরপর কনফার্মে ক্লিক করে দেব। তো কনফার্ম ক্লিক করলে আমার নাম্বার একটা ওটিপি আসবে, এরপর ওটিপিটা আবার এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপি বসানোর পর আমাদের বিকাশের যে পিনটা চাইবে ওই পিনটা আমরা বসিয়ে আবারও কনফার্ম করে দিলেই আমাদের বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তো পিন দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। তো আমাদের পেমেন্ট হয়ে গেছে। এখন দেখেন আমার পেমেন্ট স্ট্যাটাস এখানে কি লেখা আছে, এই পাশে দেখেন পেইড লেখা আছে। তো আমাদের এখন মোটামুটি পেমেন্ট শেষ। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। তো আপনার আবেদন সম্পন্ন করুন, এইখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের পরবর্তী ধাপগুলো একে একে চলে আসবে। দেখেন উপরে আমরা অলরেডি 3টা ধাপ কিন্তু পূরণ করে ফেলছি, এখন আমরা 4র্থ ধাপে আছি। তো এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এডুকেশন তথ্যগুলো দিতে হবে। তো এইখানে আমরা এসএসসি এইচএসসির যে ডিটেলস আছে সেটা দেব। এখানে বোর্ড, পরীক্ষার বছর অর্থাৎ পাসিং ইয়ার, এরপর রোল। তো এই ডিটেলস দিয়ে আমরা এটাকে পূরণ করব। তো পূরণ হয়ে গেলে আমরা সব কিছু চেক করে দেখব যে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে আমরা পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করলে আমাদের পরবর্তী ধাপে যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আমাদের এডুকেশন বোর্ডের যে তথ্য সার্ভার সেখান থেকে আমাদের নাম, পিতামাতার নাম এগুলো অটোমেটিক নিয়ে নেবে, নিয়ে আমাদের নাম চলে আসবে। তো আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এডুকেশন বোর্ড থেকে এখন আমাদের তথ্য নেবে, নেওয়ার পরে পরবর্তী ধাপে আমাদের সব ডিটেল চলে আসবে। দেখেন অলরেডি আমার সব কিছু চলে আসছে, নাম, পিতামাতার নাম সব কিছু চলে আসছে। তো এইখানে আমাদের বিস্তারিত কিছু পূরণ করতে হবে, যেখানে আমাদের পিতামাতার তথ্য দিতে হবে, পিতার পেশা দিতে হবে। তো এই ডিটেলস আমাদের এখানে দেখে দেখে আমাদের এখন পূরণ করতে হবে। তো এগুলো আমরা প্রত্যেকটা দেখে দেখে পূরণ করে দেব, কোনো কিছুই যেন ভুল না যায়। তো সবার পেশা দেব। এরপর দেখেন আপন ভাই বোনের তথ্যাদি। তো এইখানে দেখেন আপনার যদি তিন ভাই বোন, সেই ক্ষেত্রে আপনি বাদে আরও 2 জন। তো সেই ক্ষেত্রে এখানে সংখ্যার এখানে 2 লিখবেন যদি আপনার 3 জন হয়ে থাকেন, কারণ আপনি বাদে বাকি যে কজন আছে তাদের সংখ্যা এখানে উল্লেখ করবেন। এরপরে তাদের নাম, তাদের বর্তমান পেশা, পূর্বের পেশা, কার উপর নির্ভরশীল এগুলো দিয়ে দেবেন এবং সে জীবিত কি মৃত এটাও এখানে উল্লেখ করে দেবেন। তো এইভাবে যদি আপনার 4 জন 5 জনও হয় সব আপনি সংখ্যা লিখলে অপশনগুলো পেয়ে যাবেন এবং ওইভাবে আপনারা প্রত্যেকের ডিটেলস এখানে দিয়ে দিবেন। তো সব কিছু এখানে ঠিক থাকলে তারপরে আমরা পরবর্তী দেখেন স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ঠিকানা লিখে দেব, যেটা হইলে আমরা বর্তমান ঠিকানা লিখব। এরপর দেখেন স্থায়ী ঠিকানার এখানে আমরা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। ঠিকানার পর এখানে লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্র আছে কিনা। তো হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তো এখানে হ্যাঁ হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিতেই হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে জন্মসনদ নাম্বার অবশ্যই দিতে হবে, অর্থাৎ 2টার একটা অবশ্যই দিতে হবে। এটা যদি একটাও বাদ দেন সেক্ষেত্রে হবে না। তারপর দেখেন জন্ম তারিখ, এটা আপনার কাগজপত্র অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দেবেন। এরপর আপনার ধর্ম সিলেক্ট করবেন, বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন। তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত দিতে হবে, এখানে বিবাহিত দেওয়া যাবে না, কারণ ওটা দিলে এমনিতেও হবে না। এরপর কোটা যদি থাকে সেক্ষেত্রে আপনার কোটাটা দিয়ে দেবেন এখানে। এরপর দেখেন আপনার কোটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে সাধারণ প্রার্থী দেবেন। এরপর দেখেন আপনার এখানে আপনার ছবি দিতে হবে, ছবিটা এখানে আগে থেকে রেডি করে রাখবেন, এরপর এখানে আপলোড করে দেবেন। তো এখানে দেখেন ছবির একটা সাইজ আছে 600x600। এটা কীভাবে করবেন এটার একটা ভিডিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, জাস্ট দেখে নিলেই হবে। এরপর দেখেন নিকটতম আত্মীয়। তো এইখানে দেখেন যদি এরকম সরকারি কর্মকর্তা কেউ থাকে সেক্ষেত্রে ইয়েস দেবেন, না হলে না। তো এইভাবে বাকিগুলো পূরণ করে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করে দিবেন।
তো এরপর দেখেন আমার ডিটেলস যে ফর্মটা এখানে চলে আসছে, মানে এতক্ষণ যা আমরা পূরণ করলাম। তো এটাকে আমরা একটু ভালো করে আরেকবার চেক দিয়ে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে যাব, আর ঠিক না থাকলে অবশ্যই এখানে ঠিক করে নিতে হবে। এরপর দেখুন এখানে লেখা আছে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান। তো এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, এরপর সাবমিট করুন, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর তো আমরা দেখতে পাবো যে আমাদের সব কিছু দেখেন তথ্যগুলো সফলভাবে সংরক্ষণ হয়েছে, অর্থাৎ আমার আবেদন সাবমিট হয়ে গেছে। তো এখানে কি লিখেছে দেখেন, তো আমাদের আবেদন সাবমিট হয়েছে, পরীক্ষার স্থান, সময়, তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমাদের আপাতত আর কোনো কাজ নেই। তো আমরা এখন ওয়েট করবো, আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেখানে তারা মেসেজ দিয়ে জানিয়ে দেবে। তারপরে অ্যাডমিট অ্যাভেলেবেল হলে এটা মেসেজে জানতে পারবেন, তখন আবার লগ ইন করে এখান থেকে অ্যাডমিট নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই